চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সব থেকে পাওয়ারফুল চাকরি যেটা বলে যে প্রধানমন্ত্রীর কার্যালয়, এখানে এসএসসিফ এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন। 10 জুন 2026 তার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। আগামী 5 সেপ্টেম্বর 2026 রোজ শনিবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তাই কি পরীক্ষার ধরনটা কি কেমন হবে, কোন ধরনের পরীক্ষা হবে, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এডমিট কার্ড এখনো অনেকে ডাউনলোড করতে পাচ্ছেন না, আমাকে নক দিচ্ছেন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন। যাদের ফোনে এখনো মেসেজ আসে নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে কিন্তু বেশ কতগুলো পদ ছিল, আমরা যদি একটু দেখি। যেমন পরিচ্ছন্নতা কর্মী একটি পদ ছিল, অফিস সহক 5টি পদ ছিল। কে কোন পদে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় হলো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এখানে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু অফিস সহক 5টি পদ ছিল, অফিস সহক 5টি পদ ছিল। একটু খেয়াল করেন আপনারা, 20তম গ্রেড। অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে। আগামী 5 সেপ্টেম্বর 2026 সকাল 10টা থেকে 11টা অবধি শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি পরীক্ষা কি কি কাগজপত্র নিয়ে যাবেন তাও কিন্তু আমি বলে দেব। অলরেডি কিন্তু পরীক্ষার টাইম কিন্তু দিয়ে দিয়েছে, 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে মেস ওয়েটার 2টি শূন্য পদ, বাবুর্চি একটি। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে এই নাম্বারে কিন্তু মেসেজ করবেন। তারপর ড্রাফটসম্যান 2টি এবং আপনার সাতলিপিকার 1টি এবং উচ্চমান সহকারী 1টি। এর মধ্যে সব থেকে কিন্তু মানে বেশি সংখ্যক ছিল অফিস সহক। এখন পরীক্ষার দিক নির্দেশনা বলতে তারা লিখে দিয়েছে, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি আনতে হবে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দিবে না। লিখিত পরীক্ষার পূর্বে মানে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে কিন্তু পৌঁছাতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয়বস্তু হলো, এখানে কিন্তু তারা পরীক্ষার গুরুত্বপূর্ণ 3 নাম্বার, আপনার যদি এডমিট কার্ড ডাউনলোড করেন এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে পরীক্ষার্থীগণ প্রবেশের সময় বিএফ যে শাইন কলেজ রয়েছে 1 নম্বর গেট থেকে আপনাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে বলেছে। তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু এই কথা কিন্তু বলে দিয়েছে। এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইসব নিয়মাবলী, সকল নিয়মাবলী আর টিইডিবির পরীক্ষার হলে দিবে না। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।